ময়মনসিংহ 24 দেখো, আওয়ার্স ইজ এ রিভারেন্ট কান্ট্রি, যে আমাদের দেশটা কি একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। সো আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে আমরা নদীকে খুঁজে পাই ইন আওয়ার লাইফ। যেমন ইন এভরিডে লাইফ ছিল, এরকম হচ্ছে ইন আওয়ার লাইফ, মানে আমাদের জীবনের মাঝে আমরা কি কি পাই, নদীকে খুঁজে পাই। কোথায়? উদাহরণ দিছে লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, আমরা সাহিত্যের মধ্যে পাই, বই পুস্তকে পাই, মনে করো সাহিত্য। ইকোনমি, অর্থনীতির মধ্যে আমাদের নদী আছে জড়িত, এবং কালচার এবং আমাদের সংস্কৃতির মধ্যে কি আছে, নদী জড়িত আছে। বাট কিন্তু প্রশ্ন করছে, আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, আর দ্য রিভার্স ইন গুড শেপ। সো এখানে কেন ইন হইলো? বলছে যে নদীগুলো কি তাদের সঠিক আকৃতির মধ্যে আছে, নদীগুলো কি তাদের সঠিক আকৃতির মধ্যে আছে, বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, ইন গুড শেপ মানে সঠিক আকৃতির মধ্যে কি আছে? আনফরচুনেটলি দে আর নট, দুর্ভাগ্যক্রমে তারা নাই। তার মানে তারা সঠিক আকৃতির মধ্যে নাই, সঠিক আকৃতির জন্য তো আর বলা যায় না, সঠিক আকৃতির মধ্যে নাই। তো যদিও রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল, এখানে ইন হচ্ছে না, এখানে তোমার হচ্ছে অফ হবে, এখানে র বা এর অর্থে কি হবে, অফ হবে। ইয়েস, আমি আসতেছি। দো রিভার্স আর পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, যদিও নদী আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবনের মধ্যে অবিচ্ছেদ্য অংশ না, জীবনের অবিচ্ছেদ্য অংশ, জীবনের অবিচ্ছেদ্য অংশ, পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ মানে জীবনের মধ্যে না, এটা তো আমাদের জীবনের মধ্যে পড়ে না, জীবনের শুধু, ঠিক আছে, এর জন্য অফ আসছে। পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ মানে আমাদের জীবনে, তোমরা যখন এর কথাটা চলে আসবে তখন অবশ্যই অফ কে ইউজ করবে। পার্সেল, পার্ট এন্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ, পার্ট এন্ড পার্সেল অর্থ কি, অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার লাইফ মানে আমাদের জীবনে এটা কি একটা অবিচ্ছেদ্য অংশ। যদিও উই আওরসেলভস আর ক্রুয়েল, যে আমরা নিষ্ঠুর, টু দেম, ক্রুয়েল টু, এটা একটা ফ্রেজ, ক্রুয়েল টু, কারো প্রতি নিষ্ঠুরতা, ঠিক আছে, কারো প্রতি নিষ্ঠুরতা বুঝাতে আমরা ক্রুয়েল টু কে ইউজ করি। কারো প্রতি নিষ্ঠুরতা বুঝাতে কি ব্যবহার করি, ক্রুয়েল টু, যে আমরা কার প্রতি নিষ্ঠুর, তাদের প্রতি নিষ্ঠুর। দেম বলতে কাদেরকে বোঝাচ্ছে, দেম বলতে নদীগুলোকে বোঝাচ্ছে, যে আমরা এই নদীগুলোর প্রতি কি, নিষ্ঠুর। ক্রুয়েল টু, ক্রুয়েলের প্রতি, কারো প্রতি নিষ্ঠুরতা বোঝাতে আমরা কি ব্যবহার করি, ক্রুয়েল টু ব্যবহার করি। আচ্ছা, এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, কিছু নদী কি হয়ে গেছে, মৃত হয়ে গেছে, এন্ড সেভারালস আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ। গো থ্রু, একটা গো থ্রু একটা ফ্রেজ আছে, গো থ্রু মানে অতিক্রম করা, সবাই লিখে নাও, গো থ্রু মিন্স অতিক্রম করা, গো থ্রু মিন্স অতিক্রম করা, পার হওয়া, অতিক্রম করা, যে কিছু নদী অলরেডি মারা গেছে আর কিছু নদী সেভারেল, সেভারেল মানে অনেকগুলো, আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, প্যাংস মানে যন্ত্রণা, প্যাংস মিন্স যন্ত্রণা, কিছু নদী বা বেশ কয়েকটি নদী মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, ওই মধ্য দিয়ে যাওয়া, এটাই হলো গো থ্রু। গো থ্রু মিন্স মধ্য দিয়ে যাওয়া, গো থ্রু মিন্স মধ্য দিয়ে যাওয়া, বাট এখানে গোয়িং থ্রু দিয়েছে মানে কন্টিনিউয়াস টেন্সে, মানে যাচ্ছে, তারা মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছে, এজন্য গো এর পরে কি হবে, থ্রু। এখানে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কেন থ্রু হইলো, there is no explanation, but this is actually a phrase, okay, and for this we have to use through. What is the right answer? Through, go through, go through means কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, ওকে। প্যাংস অফ ডেথ তাহলে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সাম রিভার গ্র্যাভার্স, গ্র্যাভার্স মানে যারা নদী দখল করে, ওকে, দখলকারী। সো
গ্র্যাবার্স মিন কি? দখলকারী। কিছু নদী দখলকারীরা গ্র্যাব দখল করে আছে রিভার ব্যাংক নদীর তীর এন্ড বিল্ড বিল্ডিংস এবং তারা সেখানে কি করতেছে? বিল্ডিং নির্মাণ করছে। ওকে, কিসের জন্য? ফর ট্রেড এন্ড কমার্স। কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য। তারা সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য কি করতেছে? রিভার ব্যাংক গুলোকে গ্র্যাব করে, নদীর তীরগুলোকে দখল করে তারা বিল্ডিং তৈরি করতেছে, অবকাঠামো নির্মাণ করছে। কিসের জন্য? ফর ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের জন্য। তাহলে ফর এর এখানে কি দাঁড়াচ্ছে? জন্য অর্থে ইউজ করছে। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড। সিল্টেড মানে হলো পলি মাটিতে ভরে যাওয়া। ঠিক আছে, নদীগুলো কি হয়ে যাচ্ছে? পলি মাটিতে ভরে যাচ্ছে। আচ্ছা, ড্যাশ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে এটা কি একটা একটা কারণ বলছে, তাহলে এখানে হবে ফর ডিফরেস্টেশন। কিসের জন্য? ডিফরেস্টেশনের জন্য। নদীগুলো ভরে যাচ্ছে পলি মাটিতে। কিসের জন্য? ডিফরেস্টেশনের জন্য। একটা গাছ যখন কেটে ফেলবা, মাটি আলগা হয়ে গেছে, মাটি আলগা হয়ে নদীর পানির মধ্যে মনে করো যে কোনো কারণে হোক ওই মাটিটা ধুয়ে নদীর পানিতে চলে যাচ্ছে, তাহলে নদীটা কি ভরাট হয়ে যাচ্ছে। এভাবে করে নদী দেখা যাচ্ছে তার যে আগে একটা আকার আকৃতি ছিল সেটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। বুঝতে পারছো? এজন্য সিল্টেড ফর ডিফরেস্টেশন, যে ডিফরেস্টেশনের জন্য নদী কি হয়ে যাচ্ছে? সিল্টেড হয়ে যাচ্ছে। সো রিভার্স ক্যান নট ফ্লো, যে রিভার কি করতে পারতেছে না? প্রবাহিত হতে পারছে না। ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন। উইথ উইথ অর্থ কি? সাথে। উইথ অর্থ কি? সাথে। ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, তারা এই নদীগুলো ফ্লো হতে পারতেছে না সাফিসিয়েন্ট ওয়াটার নিয়ে, বা যথেষ্ট পরিমাণ পানি নিয়ে তারা কি করতে পারতেছে না? রেনি সিজনের সময় এই নদীগুলোতে ফ্লো হতে পারতেছে না। সো ফ্লো উইথ মানে কারো মানে কোনো কিছু সাথে নিয়ে প্রবাহিত হওয়া। সো এখানে একটা নদী সে কাকে নিয়ে প্রবাহিত হয়? অবশ্যই পানি নিয়ে প্রবাহিত হয়, এই জন্য এখানে উইথ হবে। ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন। সো রেনি সিজনের সময় যথেষ্ট পরিমাণ পানি কি করতে পারতেছে না? তারা ফ্লো করতে পারতেছে না সাথে নিয়ে। সো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে ফ্লাডস অকার, এর ফলে বন্যা হইতেছে, এন্ড পিপল সাফারিংস গো ড্যাশ ডেসক্রিপশন। একটা সুন্দর ফ্রেজ আছে, গো বিয়ন্ড। গো গো বিয়ন্ড। গো বিয়ন্ড এখানে তোমার হচ্ছে, তোমরা বলতে পারো যে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া। গো বিয়ন্ড, কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া, যে তাদের যে মানুষের যে সাফারিংস সেটা কি বর্ণনায় বা ভাষায় প্রকাশ করা যায় না, এমন ভাবে তার মানে সাফারিংসটা হয় তাদেরকে। সো এটা একটা ফ্রেজ, গো বিয়ন্ড ডেসক্রিপশন। ঠিক আছে, গো বিয়ন্ড ডেসক্রিপশন। তোমরা ডেসক্রিপশন কথাটা লিখতে পারো, কারণ অনেক সময় দেখা যায় এভাবেও আসতে পারে। ঠিক আছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা গো বিয়ন্ড ডেসক্রিপশন। যে কোনো কিছু একটা ভাষায় মানে তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, সেটা গো বিয়ন্ড ডেসক্রিপশন। আমাদের রাইট অ্যান্সার হবে এখানে কি? শুধু বিয়ন্ড। বাট আমি তোমাদের পুরোটা লেখাচ্ছি কেন? যাতে তোমরা বুঝতে পারো যেটা কোন ফ্রেজ। গো বিয়ন্ড ডেসক্রিপশন, যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, তখন নদী কি হয়ে যায়? দুঃখের একটা কারণ হয়ে যায়, দুঃখের একটা উৎস হয়ে যায়। ইনস্টেড ড্যাশ ব্লিজিংস। ইনস্টেডের পরে কি হয় বলো তো? সরি, তোমরা এখানে সরি ইনস্টেড এখানে অফ লেখো, অফ ইনস্টেড অফ এটা লেখো। ইনস্টেড অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে।